নমস্কার, বীরেন্দ্র বৈদিক এডুকেশন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা জেনে নেব একজন কর্কট লগ্নের জাতক, তার জীবনে রবি কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে পারে। যদি এই কর্কট লগ্নের জাতকের জন্মছকে রবি এই লগ্নেই থাকে, তাহলে এই জাতক রবি দ্বারা কিভাবে প্রভাবিত হবে তা আমরা জেনে নেব। কর্কট রাশির অধিপতি চন্দ্র, চন্দ্রের সঙ্গে রবির মিত্রতার সম্পর্ক, যে মিত্রতার সম্পর্কের কারণে রবি কিন্তু এই লগ্ন ভাবে অর্থাৎ 1 নম্বর ভাবে যথেষ্ট ভালো প্রভাব দেবে। এই লগ্ন ভাবে বা 1 নম্বর ভাব থেকে আমরা কি দেখি? শরীর স্বাস্থ্য এবং মনোবল। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে রবি যেহেতু ভালো প্রভাব দেবে, সুতরাং এই কর্কট লগ্নের জাতকের যদি কর্কট রাশিতেই রবি অবস্থান করে, তাহলে এই জাতক অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হবে, জাতকের শরীর সুস্থ থাকবে, জাতক সর্বদাই প্রফুল্ল মনে থাকবে এবং জাতকের কর্মের মধ্যে একটা উদ্যম থাকবে, জাতক অনেক বিষয়ে সফলতা অর্জন করবে। এই রবির সপ্তম দৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে মকর রাশিতে। মকর রাশির অধিপতি শনি এবং এই শনির সঙ্গে রবির শত্রুতার সম্পর্ক, তাই এই সপ্তম দৃষ্টিতে কি হচ্ছে? কর্কট লগ্নের সপ্তম ভাবকে প্রভাবিত করছে। কর্কট লগ্ন যদি 1 হয়, তাহলে এটা হবে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ এই সপ্তম দৃষ্টি সপ্তম ভাবকে দেখায়। কি হবে? সপ্তম ভাব থেকে আমরা বিচার করি বিবাহ, প্রেম এবং ব্যবসায়িক সম্পর্ক। তো আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি, যেহেতু রবি তার সমসপ্তম দৃষ্টি শত্রু দৃষ্টি হওয়ার কারণে, অর্থাৎ মকর রাশিতে শনির ক্ষেত্রে দৃষ্টি থাকার কারণে জাতকের কিন্তু বিবাহ স্থান ভালো নয়। অর্থাৎ এই কর্কট লগ্নের জাতকের রবি যদি লগ্নে থাকে, তাহলে কিন্তু তার বিবাহ সম্পর্ক খুব একটা ভালো হবে না। এবং পাশাপাশি কি, যে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর বন্ডিং বা ভালোবাসার সম্পর্ক, সে ভালোবাসার সম্পর্কেও কিন্তু রবি ব্যাঘাত সৃষ্টি করবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু নানানভাবে বাধা সৃষ্টি। এরপর আমরা দেখে নেব, যদি রবি লগ্নে না থেকে দ্বিতীয় ঘরে থাকে, অর্থাৎ ধনভাবে থাকে বা সিংহ রাশিতে থাকে, তাহলে কি হবে? এই সিংহ রাশি হচ্ছে রবির স্বক্ষেত্র, অর্থাৎ এখানে রবি খুব শক্তিশালী হয়ে থাকে এবং যেহেতু ধনক্ষেত্রেও ধনভাবকে প্রভাবিত করছে, সেক্ষেত্রে এই জাতক কিন্তু অধিক ধনশালী হবে। এই জাতকের কিন্তু বিষয় সম্পদ প্রচুর থাকবে এবং এই জাতক আর্থিকভাবে অনেক বলিষ্ঠ হবে। এই জাতক চাকরি এবং ব্যবসায়ী দুটি ক্ষেত্রেই সফলতা অর্জন করতে পারে। আবার এই রবি সমসপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে প্রভাবিত করায় এই জাতকের আয়ু কিন্তু অল্প হয়, কারণ অষ্টম ভাব থেকে আমরা আয়ু বিচার করে থাকি। এই অষ্টম ভাবের অধিপতি হলো শনি, শনির সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক। এই শত্রুতার সম্পর্কের কারণে আমরা কি দেখছি? রবি যদি সিংহ রাশিতে থাকে, তার সপ্তম দৃষ্টি অষ্টম ভাবকে দেখায়, জাতকের আয়ু কিন্তু অনেকটাই হ্রাস পেয়ে যায়। এরপর আমরা দেখে নেব, রবি যদি কন্যা রাশিতে থাকে, তাহলে আমরা কি দেখব? কন্যা রাশির অধিপতি হলো বুধ, বুধের সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক, সমসম্পর্ক। এই সমসম্পর্ক হওয়ার কারণে রবি কিন্তু এই কন্যা রাশিতে ভালো প্রভাব দেবে। এই কন্যা রাশিটা হলো কি? কর্কট লগ্নের জাতকের ক্ষেত্রে তৃতীয় ভাব। তৃতীয় ভাব থেকে আমরা কি বিচার করে নিই? ভাই বোন এবং জাতকের পরাক্রম, এই সবগুলো। তো আমরা এখানে পরিষ্কার বুঝতে পারছি, যেহেতু তৃতীয় ভাবে রবি ভালো প্রভাব দেবে, সুতরাং এই জাতকের মধ্যে ভাই বোনের একটা খুব সুসম্পর্ক থাকবে। সেই সুসম্পর্কের মাধ্যমে তারা জীবনে কিন্তু অনেক সফলতা অর্জন করতে পারবে এবং পাশাপাশি কি, এই জাতক হবে পরাক্রমী, শক্তিশালী, উদ্যমী। এই জাতকের মধ্যে কর্মের প্রতি একটা ভীষণ উদ্যম কাজ করবে এবং সেই কর্মে জাতক কিন্তু সফল হয়ে যাবে। আবার এই রবি তৃতীয় ঘর থেকে নবম ঘরে সমসপ্তম দৃষ্টি দেওয়ার কারণে সেখানে কিন্তু দেখা যাচ্ছে নবম ঘরের অধিপতি বৃহস্পতি, এবং বৃহস্পতির সঙ্গে যেহেতু রবির একটা খুব ভালো সম্পর্ক,
মিত্রতার সম্পর্ক রয়েছে, এই জাতক কিন্তু ধার্মিক হবে এবং এই জাতকের ভাগ্য ক্রমশ উন্নতি হবে। এই জাতকের কখনোই পদস্খলন হবে না। জাতকের ভাগ্যক্ষেত্র হলো এই মীন রাশি। রবির সমসপ্তম দৃষ্টি এই মীন রাশিতে পড়ায় জাতকের ভাগ্য এবং ধর্ম দুটো ক্ষেত্রেই অনেক ভালো প্রভাব আমরা দেখতে পারবো। এবং পাশাপাশি কি জাতক দানী হবে, জাতক ধার্মিক হবে, জাতকের ঈশ্বর, গুরু এবং ব্রাহ্মণদের প্রতি একটা শ্রদ্ধা থাকবে, ভক্তি থাকবে। এরপর আমরা দেখে নেব যদি রবি তুলা রাশিতে থাকে। যদি রবি তুলা রাশিতে থাকে তাহলে কি হবে? তুলা রাশিতে রবি নিচস্থ। তুলা রাশি হচ্ছে শুক্রের ক্ষেত্র। শুক্রের সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক আছে। সুতরাং এই জাতকের কোনো ভালো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন নেই। কারণ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধব যারাই থাকে তারা কিন্তু এই জাতকের জীবনে ক্ষতি ডেকে আনে, বা এই জাতকের চালচলন এমন হয় সে কারণেও এই জাতকের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন কুটুম্বের সংখ্যা অনেক কম থাকে। আবার এই রবি যখন সমসপ্তমে দৃষ্টি দেয় তখন কি হচ্ছে? দেখা যাচ্ছে তার দশম ভাবকে প্রভাবিত করছে এবং দশম ভাবের অধিপতি হলো মঙ্গল। মঙ্গলের সঙ্গে রবির একটা ভালো সম্পর্ক, মিত্রতার সম্পর্ক থাকার কারণে জাতক কিন্তু কর্মজীবনে সফলতা পাবে। জাতক কিন্তু সরকারি চাকরির সঙ্গে যুক্ত হতে পারে, কিন্তু সেই কর্মজীবনে জাতক এতই ব্যস্ততা দেখাবে বা এতই ব্যস্ত থাকবে যে কারণে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনকে অবশ্যই একটু দূরে সরিয়ে রেখে স্বার্থপরতার জীবনযাপন করতে পারে। এরপর আমরা দেখে নেব রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে। রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কি হবে? রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কিন্তু একটা ভালো প্রভাব পাওয়া যাবে। কেন ভালো প্রভাব পাওয়া যাবে? কারণ বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল, মঙ্গলের মিত্র গ্রহ রবি, এবং এই রবি জাতকের পঞ্চম ভাবকে ভালোভাবে প্রভাবিত করছে। পঞ্চম ভাব থেকে আমরা বিচার করে নিই সুখ, শান্তি, সন্তান, বিদ্যা, জ্ঞান, বুদ্ধি, এই সব কিছুই। সেক্ষেত্রে আমরা কি দেখছি যে রবি যদি বৃশ্চিক রাশিতে থাকে তাহলে কি হবে? এই কর্কট লগ্নের জাতক বা জাতিকা সে কিন্তু জ্ঞানী হবে, বিদ্যা বুদ্ধিতে অনেক এগিয়ে যাবে এবং জাতক সুসন্তানের অধিকারী হবে, সুখ শান্তি জীবনের সবকিছুই এই জাতক লাভ করবে। এবং এছাড়াও যেটা আমরা দেখতে পাই, রবির সমসপ্তম দৃষ্টি একাদশ ভাবকে প্রভাবিত করায়। সেখানে কি দেখা যাবে? একাদশ ভাব হলো আয় ভাব। সেই আয় ভাবকে প্রভাবিত করায় কি দেখা যাবে? এই সুখ শান্তি পাওয়ার জন্য জাতকের কিন্তু আয় অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ সমস্ত দিক, অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজন, পরিজন, সন্তানের দিকে তাকাতে গিয়ে জাতকের আয় ভাব অনেকটাই কিন্তু নষ্ট হবে। কারণ আয় ভাবের অধিপতি শুক্র, শুক্রের সঙ্গে রবির একটা শত্রুতার সম্পর্ক। অর্থাৎ এখানে কিন্তু রবি আয় ভাবটাকে নষ্ট করছে। আয় ভাবটাকে কিভাবে নষ্ট করছে? সে যখন পারিবারিক সকলের সুখ শান্তি দেখতে যাচ্ছে, সেই সুখ শান্তি তাদের দিতে গিয়ে তার কর্মের সময় কমে যাচ্ছে, যে কারণে তার ব্যক্তিগত কর্মজীবনে তার রোজগারের জায়গাটায় কিন্তু অনেকটাই খামতি ঘটছে। এরপর আমরা দেখব রবি যদি ধনু রাশিতে থাকে। রবি যদি ধনু রাশিতে থাকে তাহলে কি হবে? এই ধনু রাশি হচ্ছে কর্কট লগ্নের জাতকের ষষ্ঠ ঘর। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক। সুতরাং এই ষষ্ঠ ভাবে রবি কিন্তু ভালো প্রভাব দেবে। কিরকম ভালো প্রভাব দেবে? যে এই জাতকের শত্রু সংখ্যা অনেক কম থাকবে এবং শত্রু থাকলেও সেই শত্রুকে জাতক অনায়াসেই পরাজিত করে দেবে এবং জাতকের শরীর সুস্থ থাকবে, জাতক নিরোগ হবে। এই রবি আবার যখন সপ্তম দৃষ্টি দিচ্ছে তার দ্বাদশ ভাবকে, অর্থাৎ মিথুন রাশির অধিপতি বুধের ক্ষেত্রে, তখন কি দেখা যাচ্ছে? বুধের সঙ্গে রবির সমসম্পর্ক থাকার কারণে সেখানে কিন্তু জাতকের ব্যয় বৃদ্ধি হবে এবং ব্যয় বৃদ্ধি হলেও জাতকের এই ব্যয় বৃদ্ধির মাধ্যমে আয়ের সঙ্গে একটা সম্বন্ধ তৈরি করে জাতকের জীবনে একটা সুন্দর ব্যালেন্স থাকবে। এরপর আমরা দেখে নেব রবি যদি মকর রাশিতে থাকে। রবি যদি মকর রাশিতে থাকে তাহলে কি হবে? রবি যদি মকর রাশিতে থাকে তাহলে দেখা যাবে জাতকের বিবাহ ক্ষেত্র
খুব একটা ভালো হবে না বা সন্তোষজনক হবে না। সেখানে কিন্তু জাতকের মনের মধ্যে একটা অপূর্ণতা থেকেই যায়। জাতক সংসার করলেও সংসারে কিন্তু তার একটা অনীহা থেকে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে একটা সুন্দর বন্ধন বা সুসম্পর্ক থাকা উচিত, সেখানে কিন্তু অনেকটাই একটা খামতি দেখা দেবে এবং জাতক ব্যবসায়িক ক্ষেত্রেও কিন্তু খুব একটা সফলতা অর্জন করবে না। অর্থাৎ জাতকের জীবনে নৈরাশ্য কিছুটা গ্রাস করতে পারে। আবার এই রবির সমসপ্তম দৃষ্টি লগ্নে পড়ায় সেখানে কিন্তু একটা ভালো প্রভাব থাকবে। কি ভালো প্রভাব থাকবে? জাতকের শারীরিকভাবে কিন্তু জাতক যথেষ্ট সুস্থ এবং সবল থাকে। এরপর আমরা দেখে নেব রবি যদি সপ্তম ভাবে না থেকে অষ্টম ভাবে থাকে, সেখানে আমরা কি দেখব? অষ্টম ভাবের অধিপতি শনি, শনির সঙ্গে রবির সম্পর্ক শত্রুতার সম্পর্ক। এখানে জাতকের কিন্তু আয়ু অনেকটা কম হয়। জাতক কিন্তু আগুন দেখে ভয় পায়। অগ্নি থেকে জাতকের মধ্যে একটা ভয় বা ভীতি উৎপন্ন হতে পারে। অগ্নি থেকে জাতকের কোনো বিপদ আপদ আসতে পারে। ইলেকট্রিসিটি থেকে জাতকের কিন্তু বিপদ আপদ আসতে পারে। সুতরাং এ বিষয়ে জাতককে অনেক সজাগ থাকতে হবে। পাশাপাশি আমরা কি দেখছি? এই অষ্টম ভাব থেকে সমসপ্তম দৃষ্টি ধনভাবে থাকায় জাতক তার সারা জীবনে কিন্তু প্রচুর পরিমাণ ধন উপার্জন করবে। এরপর আমরা দেখে নেব রবি যদি মীন রাশিতে থাকে। রবি যদি মীন রাশিতে থাকে তাহলে কি হবে? মীন রাশির অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক। সুতরাং এক্ষেত্রে কিন্তু জাতক রবি দ্বারা একটা ভালো প্রভাব পাবে এবং নবম ঘর থেকে আমরা বিচার করি ধর্মভাব এবং ভাগ্যোন্নতি ভাব। সেখানে দেখা যাবে রবি তার ভাগ্যোন্নতি ঘটাবে। সুতরাং সে সরকারি চাকরি পেতে পারে, সে প্রচুর পরিমাণে সম্মান লাভ করতে পারে। পাশাপাশি কি সে রাজনৈতিক ক্ষেত্রেও একটা ভালো প্রভাব ফেলতে পারে এবং আরো যেটা পারে সেটা হলো তার ধার্মিক উন্নতি, অর্থাৎ ঈশ্বরের প্রতি তার ভক্তি, গুরুর প্রতি ভক্তি, পিতামাতার প্রতি ভক্তি একটা জীবনে এগিয়ে যাওয়ার পথে অনেক সহযোগী হতে পারে। জাতক যথেষ্ট পরিমাণে দানী হবে, যথেষ্ট পরিমাণে ত্যাগীও হবে। এই রবির সমসপ্তম দৃষ্টি তৃতীয় ভাবে থাকায় সেখানেও যেটা দেখা যাচ্ছে তৃতীয় ভাবের অধিপতি হলো বুধ। বুধের সঙ্গে রবির একটা সমসম্পর্ক থাকায় যেটা দেখা যাচ্ছে যে এই জাতক তার ভাই বোনদের সঙ্গে একটা সুসম্পর্ক বজায় রেখে জীবনে একটা সম্মানীয় জায়গায় পৌঁছে যায়। এরপরে আমরা দেখে নেব রবি যদি মেষ রাশিতে থাকে। রবি যদি মেষ রাশিতে থাকে তাহলে কি হবে? রবি যদি মেষ রাশিতে থাকে তাহলে কি হবে না, মেষ রাশির অধিপতি মঙ্গল, মঙ্গলের সঙ্গে রবির একটা খুব ভালো সম্পর্ক। সেখানে কি দেখা যাচ্ছে যে যেহেতু কর্কট লগ্নের জাতকের দশম ভাব হলো মেষ রাশি, সেখানে রবি ভালো প্রভাব দেবে। সুতরাং জাতক কর্মজীবনে কিন্তু একটা সফলতা পাবে। পাশাপাশি কি হবে? রবি অগ্নি সংক্রান্ত কোনো কর্মের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ এই জাতক রেস্টুরেন্টের ব্যবসা করলে ভালো সফল হতে পারে বা যে ব্যবসায় আগুনের ব্যবহার হয় সেই ব্যবসা করেও কিন্তু জাতক জীবনের উন্নতির শিখরে পৌঁছে যেতে পারে। এছাড়া যে ব্যবসার মধ্যে ইলেকট্রিসিটির প্রয়োজন হয় সেই ব্যবসার ক্ষেত্রেও কিন্তু জাতক যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারে, কারণ রবি তার কর্মক্ষেত্রকে যথেষ্ট ভালোভাবে প্রভাব বিস্তার করে এবং রবি যেহেতু মেষ রাশিতে উচ্চস্থ, সেক্ষেত্রে রবি কিন্তু তার সবচেয়ে বেশি ভালো ফল এই মেষ রাশিতে দিয়ে থাকে। এই মেষ রাশি যেহেতু কর্কট লগ্নের কর্মক্ষেত্রকে প্রভাবিত করে, কর্মভাব, সেক্ষেত্রে এই রবির প্রভাবে জাতক যথেষ্ট পরিমাণের সম্মান অর্জন করতে পারে। এই রবির আবার সপ্তম দৃষ্টি চতুর্থ ভাবে থাকায় অর্থাৎ নিজ ভাবে থাকায় জাতক কর্মের প্রতি এত ব্যস্ত হয়ে থাকবে, জাতক কর্মের প্রতি এত বেশি নিষ্ঠাবান হয়ে থাকবে যে জাতক তার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কারোর দিকে তার দেখার সময় থাকবে না বা তার মানসিকতা থাকবে না। সে কারণে এই জাতকের আত্মীয় বন্ধু বান্ধব পরিজনের সংখ্যা কিন্তু অনেক কম হবে। এরপর আমরা দেখে নেব যদি রবি বৃষ রাশিতে থাকে। যদি রবি বৃষ রাশিতে থাকে তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো বৃষ রাশির অধিপতি শুক্র, শুক্রের সঙ্গে রবির সম্পর্ক ভালো নয়। সুতরাং যেহেতু এটা একাদশ ভাব, আয় ভাব, সুতরাং আয় ভাবকে কিন্তু রবি নষ্ট করে ফেলছে। সুতরাং
একাদশে রবি থাকলেই যে সে সরকারি চাকরি পাবে বা ভালো কিছু ফল লাভ করবে তা কিন্তু নয়। এটা তার জ্বলন্ত প্রমাণ। কারণ এখানে কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে একাদশ ভাব হচ্ছে বৃষ রাশির ঘর। বৃষ রাশিতে রবি কিন্তু ভালো প্রভাব দিতে পারে না, অর্থাৎ তার আয় উন্নতির ক্ষেত্রে রবি কিন্তু বারবার ব্যাঘাত সৃষ্টি করবে। আয় উন্নতির ক্ষেত্রে রবি কিন্তু সেভাবে সম্মানীয় কাজের সঙ্গে জাতককে পরিচালিত করতে পারবে না। এবং এই রবির সমসপ্তম দৃষ্টি পঞ্চম ভাবকে প্রভাবিত করায় রবির দৃষ্টির কারণে জাতক সুখ শান্তি লাভ করবে, কিন্তু আয় ইনকাম অনেক কম হবে, অর্থাৎ সঞ্চয়ও অনেক কম হবে। জাতক এক কথায় কিন্তু সুখী হবে কিন্তু ধনী হবে না। এরপরে আমরা দেখে নেব রবি যদি মিথুন রাশিতে থাকে। রবি যদি মিথুন রাশিতে থাকে তাহলে কি হবে? রবি যদি মিথুন রাশিতে থাকে, মিথুন রাশির অধিপতি হলো বুধ। বুধের সঙ্গে রবির একটা সমসম্পর্ক, অর্থাৎ এক্ষেত্রে রবি জাতকের ব্যয় বৃদ্ধি করাবে, কিন্তু ব্যয়ের সঙ্গে আয়ের একটি সুসম্পর্ক তৈরি করাবে। অর্থাৎ জাতকের জীবনে কিন্তু একটা সুন্দর ব্যালেন্স থাকবে। জাতক যেমন আয় করবে, জাতক ঠিক তেমন ভাবেই ব্যয় করবে। অর্থাৎ ব্যয় এবং আয়ের মধ্যে একটা সুসম্পর্ক থাকবে, সামঞ্জস্যপূর্ণ আয় ব্যয় হবে। এবং পাশাপাশি এই রবি ষষ্ঠ ভাবে দৃষ্টি দেওয়ায়, সপ্তম দৃষ্টি ষষ্ঠ ভাবে দেওয়ায় সেখানে কিন্তু জাতকের শত্রু সংখ্যা থাকবে না। কারণ ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি, বৃহস্পতির সঙ্গে রবির একটা মিত্রতার সম্পর্ক, যে মিত্রতার সম্পর্কের কারণে এই ষষ্ঠ ভাব থেকে আমরা যে শত্রু বিচার করি, এই জাতকের ক্ষেত্রে কিন্তু কোনো শত্রু থাকবে না। যদি দু একটা শত্রু থেকে থাকে, জাতক অনায়াসে সেই শত্রুদের কিন্তু পরাজিত করে ফেলবে এবং জাতক নিরোগ দেহ লাভ করবে। এইভাবে আমরা একজন কর্কট লগ্নের জাতকের ক্ষেত্রে রবি কিভাবে প্রভাব ফেলতে পারে তা আমরা জেনে নেব। এবং আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্যান্য লগ্নের ক্ষেত্রে এই রবি কিভাবে প্রভাব ফেলছে তা আমরা দেখে নেব। আমাদের ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলি দেওয়া থাকবে, আপনারা ফলো করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকে আমার প্রোগ্রাম এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।